আসসালামু আলাইকুম। ৮০,০০০ বছর পর্যন্ত তিনি ফেরেশতাদের সাথেই ছিলেন। ৪০,০০০ বছর পর্যন্ত জান্নাতের ধন সম্পদের পাহারাদার ছিলেন। ৩০,০০০ বছর পর্যন্ত তিনি মুকরাবিনদের সর্দার ছিলেন। ১৪,০০০ বছর পর্যন্ত তিনি আরশে আজিমের তাওয়াফ করেছেন। প্রথম আসমানে তার নাম ছিল আবেদ, দ্বিতীয় আসমানে তার নাম ছিল জাহেদ, তৃতীয় আসমানে তার নাম ছিল আরেফ, চতুর্থ আসমানে তার নাম ছিল অলি, পঞ্চম আসমানে তার নাম ছিল তাকি, ষষ্ঠ আসমানে তার নাম ছিল খাজেন, সপ্তম আসমানে তার নাম ছিল আজাজিল, আর কিয়ামত পর্যন্ত তার নাম ইবলিশ। হিংসা আর অহংকার তাকে কোথায় নিয়ে গেল? শুধু একটি হুকুম অমান্য করার কারণে তাকে বলা হলো আদমকে সেজদা করো। তিনি বলেছিলেন, আমি আগুনের তৈরি, মাটির তৈরি আদমকে কেন সেজদা করব? তিনি অহংকার প্রদর্শন করেছিলেন, হিংসা প্রদর্শন করে বলেছিলেন, আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করব আগুনের তৈরি হয়ে। বলে রাখা ভালো, ইবলিস অথবা আজাজিল, যাকে আমরা শয়তান নামে চিনে থাকি, সে নূরের তৈরি ছিল না, সে আগুনের তৈরি ছিল। অহংকার প্রদর্শন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকার বরদাস্ত করেননি। তাকে শয়তান বানিয়ে দিয়েছিলেন, তাকে ইবলিস বানিয়ে দিয়েছিলেন, তাকে আজাজিল বানিয়ে দেওয়া হয়েছিল। কিয়ামতের আগ পর্যন্ত তার এই অহংকার ক্ষমা হবে না, তাকে ইবলিশ হিসেবে অবহিত করা হবে এবং মানুষকে সে ধোঁকা দেবে। এই পুরো ঘটনাটা বলার একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অহংকার আমার চাদর। কেউ যখন অহংকার করে তখন সে আমার চাদর ধরে টানাটানি করে। এই পৃথিবীতে আমরা কত কিছুর অহংকার করে থাকি, অহমিকা করে থাকি, হিংসা করে থাকি মানুষের সাথে। বলে রাখা ভালো, ইবলিস অথবা আজাজিল আমরা যাকে বলে থাকি, সে জিন থেকে এসেছে। কল্পনা করতে পারেন, জিনদের থেকে ভালো কাজ করে উঠে আসা একজন জিন কত সম্মানিত করা হয়েছিল, যা আমি পূর্বে উল্লেখ করেছি। তাকে অহংকার প্রদর্শন করার কারণে পৃথিবীর নিকৃষ্ট হিসেবে অবহিত করা হয়েছে। এত ভালো কাজ করার পরেও অহংকারের কারণে এই অবস্থা। একবার চিন্তা করে দেখুন, কত অহংকার হিংসা আমরা প্রদর্শন করে থাকি প্রতিনিয়ত। আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার মনের ভেতর যাররা পরিমাণ হিংসা রয়েছে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত বড় একটি কথা, একবার বসে চিন্তা করে দেখুন। মানুষের অতিরিক্ত অহংকার, হিংসা করা, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেছেন, এটা আমার চাদর। অহংকার আল্লাহ তাআলার চাদর, আপনি এটা নিয়ে টানাটানি করিয়েন না। ৬০-৭০ বছরের জীবনে কি কি করবেন আপনি অহংকার করে? আজ আছেন, কাল হয়তো নাও থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন। মুমিন হিসেবে, ভালো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, বিনয়ী হওয়া। এই পৃথিবীতে যে মানুষ যত বিনয়ী, সে তত জান্নাতের কাছাকাছি। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যত বিনয়ী সে তত জান্নাতের কাছাকাছি চলে যাবে। বিনয়ী মানুষরাই জান্নাতে প্রবেশ করবে। অহংকারী মানুষেরা, দাম্ভিকতা দেখানো মানুষেরা, হিংসা করা মানুষেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। পরিশেষে একটা কথাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো পাপের কারণে ইবলিসের সমস্ত কাজকে নস্যাৎ করে দেননি যেটা ইবাদতের সাথে সম্পর্কিত। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম অমান্য করার কারণে এই শাস্তি তাকে দিয়েছেন। অতএব এক ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম আহকাম এগুলা মেনে চলে না, কিন্তু সে বিশ্বাস করে ভুল করছে, এর কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতেও পারেন। তবে কেউ যদি অস্বীকার করে, পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে, অস্বীকারীদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে, অস্বীকারীদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। হয়তো একটু কঠিন হয়ে গেছে, তারপরেও বোঝার চেষ্টা করুন। একটু নিজেকে নিয়ে ভাবুন, এই অল্প সময়ের পৃথিবীতে আপনার ভাবাটা জরুরি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইগুলো বোঝার তৌফিক দান করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।